দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কি। আমি এখন যাচ্ছি বেড়লাঙ্গায় তৈরি হতে যাওয়া বাবরি মসজিদ দেখতে। সেখানে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো বর্তমানে বাবরি মসজিদের কি পরিস্থিতি, কাজ কি চলছে নাকি বন্ধ হয়ে গেছে না কি পরিস্থিতি। তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটা বঙ্গকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে এসেছি আমি এক এমন জায়গায় যা আমাদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, মুসলিমদের জন্য আর কি, ভারতবর্ষের মুসলিমদের জন্য। তবে এই ভিডিওটি কোনো রাজনৈতিক ভিডিও না, তাই ভিডিওর কমেন্টে এসে কোনো রাজনৈতিক পোস্ট করবেন না। এটা সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক পোস্ট, জাস্ট একটি আপডেট এবং ব্লগ আমার চ্যানেলের জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য বঙ্গকথা। আর আজকে আমি এসেছি বাবরি মসজিদ দেখতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, যা সারা ভারতবর্ষে এক আলোচনা সৃষ্টি করেছে, সেই জায়গায় ঘুরতে আপনাদের আজকে দেখাবো যে বর্তমানে বেলডাঙ্গার যে বাবরি মসজিদ আদতে কি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে না তৈরি হচ্ছে না, বর্তমানে এই বেলডাঙ্গার মসজিদের বর্তমান কি পরিস্থিতি সেটা দেখাবো। তো বর্তমানে আমি সে জায়গায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সব হেঁটে যাচ্ছি, এই সেই বিল্ডিং আর এই সেই জায়গা বেলডাঙ্গার বাবরি মসজিদের। তো বর্তমানে আমরা এসেছি সেই জায়গা ঘুরতে, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো যে এখানকার কাজের আপডেট কি। এটা হচ্ছে ঠিক গেটের সামনে, এটা হচ্ছে রাস্তা, তার রাস্তার সামনে হচ্ছে এই জায়গাটি। এখানে লেখা আছে এই মসজিদের সম্বন্ধে, এখানে লেখা আছে দ্য হোলি বাবরি মসজিদ, তার যে ফাউন্ডেশন সেই সম্বন্ধে, যার চিফ অর্গানাইজার হচ্ছে হুমায়ুন কবির। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2025 সালের 6 ডিসেম্বর। বর্তমানে এখানে নামাজ হয়, যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে তাই এখানে নামাজ পড়ে মানুষ, এবং এখানে দান বাক্স রাখা আছে, সাধারণ মানুষ এসে এখানে দান করতে পারে। তো এটি হচ্ছে একদম গেটের সামনেই। এই যে দেখালাম আপনাদেরকে এই দান বাক্স রাখা আছে, এই সমেত যে বিল্ডিংটি, তার ঠিক পিছনেই হচ্ছে ভয়েস পাবলিক স্কুল। তার পাশেই তৈরি হচ্ছে এই জায়গাটি, আমাদের বাবরি মসজিদ, যার শুভ সূচনা হয়েছিল 2025 সালের 6 ডিসেম্বর, যেদিন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। তো সেই দিনকে কেন্দ্র লক্ষ্য করেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই বাবরি মসজিদের উদ্বোধন করা হয়, যার উদ্বোধন করেছিলেন তৎকালীন এমএলএ, আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গের হুমায়ুন কবির। তিনি এই মসজিদের উদ্বোধন করেছিলেন প্রচুর মানুষ নিয়ে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা। আর বর্তমানে তিনি তার নিজস্ব পার্টি করেছেন, সেখান থেকে তিনি বিধায়ক, তিনি এটার পরিচালনা করেন। আর এটা হচ্ছে পুরো দৃশ্য আশেপাশে দেখতে পাচ্ছেন, কিছু ওখানে হোটেল, খাবারের দোকান এবং অন্যান্য কিছু স্মল যারা ব্যবসা করে তারা এখানে আছেন। তো আজকে বৃষ্টির দিন, সন্ধ্যাবেলা আমাদের আসতে লেট হয়েছে, আর এই জন্য আজকে এখানে মানুষজন কম। তাছাড়া এখন যেহেতু বৃষ্টির সময়, বর্ষাকাল, এই জন্য এমনিতে লোক কম আসছে। তো এটা হচ্ছে তার আশেপাশের পুরো দৃশ্য। এখন চেষ্টা করবো ভিতরে গিয়ে কাজের কি কতদূর গতি সেটা আপনাদেরকে দেখানো ইনশাআল্লাহ। আমাদের কাকা আছে ব্লগে, আমরা কাকা এসছে, আমাদের হাফেজ সাহেব এসছে, আমাদের সাথে দোস্ত এসছে, এটা আমাদের বাপি, আমাদের ড্রাইভার আছে, চিনি কোথায় যায় না। বর্তমানে আমাদের এখানে চা পান বিরতি চলছে, ঠিক মসজিদের সামনেই যে ছোটো ছোটো দোকানগুলো গড়ে উঠেছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমার আশেপাশে এই যে ঘোরালে দেখতে পাচ্ছেন। আর সিনগুলো কিন্তু দারুণ আসছে, যেহেতু এখন প্রায় সূর্য ডুবে গেছে, বাট বৃষ্টির দিন বলে দেখতে কিন্তু ভিউটা দারুণ আসছে, অসম্ভব সুন্দর লাগছে। এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইটই হচ্ছে মানুষ মাথায় বয়ে বয়ে লরিতে, ট্রাক্টরে, বাসের ছাদে সব করে মানুষ নিয়ে এসছে ইট। এই সেই ইট বাবরি মসজিদে যায় বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এই যে তো বর্তমানে মাগরিবের আজান প্রায় দিবে দিবে ভাব, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো চিড়ে খাচ্ছি, চিড়ে ভাজা, আর সাথে চা তৈরি হচ্ছে আমাদের এখানে বাবরি মসজিদ প্রাঙ্গণে। আর মাটির ভাড়ের চা, ঠিক আছে, এটা হচ্ছে দোকান এক ভাইয়ের। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে অন্ধকার নেমে যাবে। চেষ্টা করবো তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা ঘুরে দেখানোর। আজান পড়ছে মাগরিবের, এই হচ্ছে বাবরি মসজিদ চত্বর, তার পাশে আজান দিচ্ছে। বন্ধুরা, আমি একটা ভুল করে ফেলেছি। ভুল বলতে গেলে বৃষ্টির কারণে আমরা বাড়ি থেকে বেরোতে লেট করেছি, তাই আমরা যখন এখানে পৌঁছেছি প্রায় মাগরিবের সময় হয়ে গেছিলো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই অন্ধকারের মুহূর্তের মধ্যে দেখাচ্ছি, এই যে আমাদের পিছনে পুরো বাবরি মসজিদ চত্বর দেখতে পাচ্ছেন, পুরো ইট প্রচুর পরিমাণ পড়ে আছে। কাজ ভিতরে চলছে, যতটুকু এখানে কথা বলে বুঝলাম কাজ চলছে, কিন্তু বৃষ্টির কারণে কাজগুলো আপাতত বন্ধ রয়েছে।
যেহেতু বৃষ্টি চলছে এখানে, প্লাস এই যে সন্ধ্যার সময় বৃষ্টি না হলে প্রচুর মানুষ এখানে আসে, এসে দান করে, মানুষ এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে, এই বাবরি মসজিদ চত্বরটা ঘুরে দেখে। কিন্তু যেহেতু আজকে বৃষ্টির সময়, বর্ষাকাল, এই জন্য মানুষ খুব কম এসছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পুরো চত্বর বাবরি মসজিদের মেন গেট থেকে, এখানেই ঢুকতে হয়, মানে মেন রাস্তা থেকে। আর এই ভয়েস স্কুল যেটা দেখতে পাচ্ছেন, ভয়েস পাবলিক স্কুল, তার ঠিক সামনেই সেই আমাদের বাবরি মসজিদ ট্রাস্টের অফিস আছে এখানে, বা দান বক্স বলবেন যেটাই। আর ঠিক আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওই যে বড় দেওয়াল দেওয়া আছে, ওটা হচ্ছে বাবরি মসজিদের দেওয়াল। তার পিছনেই মানে সামনে গর্ত আছে যেখানে ফাউন্ডেশনের কাজ চলছে, কিন্তু বর্তমানে বর্ষাকাল হওয়ায় সেই কাজ বন্ধ রয়েছে। বাট আমার দুর্ভাগ্য যে আমি সন্ধ্যাবেলায় এসেছি, এক তো বর্ষা কাদা রাস্তাগুলো ভিতরে যেতে পারছি না, এই জন্য দেখাতে পাচ্ছি না ভিতরে গিয়ে। ইনশাআল্লাহ পরের দিন কোনো একদিন এসে আপনাদেরকে দেখাবো নতুন আপডেট। কিন্তু আজকের আপডেট বর্তমানে এটা যে শুধুমাত্র একটা দেওয়াল খাড়া হয়েছে, পিছনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু, আর মাঝখানে গর্ত করে ফাউন্ডেশনের কাজ চলছে। তার চারিপাশে প্রচুর ইট পড়ে আছে, এবং অন্যান্য কাজ ইনশাআল্লাহ হয়তো বর্ষা শেষ হলে শুরু হবে। এবং শুনলাম যে রিসেন্টলি আরও কিছু জায়গা কিনেছে পিছনে, প্রায় 13 বিঘা মতো, আমাদের মিস্টার হুমায়ুন কবির। সব মিলিয়ে এখানে মোটামুটি কাজ কাম চলছে, কোনো কাজ বন্ধ নেই, ভরপুর একদম কাজ চলছে। শুধুমাত্র বর্ষার কারণে কাজ বিঘ্নিত হয়েছে এটাই, বাট কাজ থেমে নেই। ইনশাল্লাহ কাজ কমপ্লিটও হবে একদিন, এবং বাবরি মসজিদ এখানে খাড়া হয়ে মাথা তুলে দাঁড়াবে, এবং সারা ভারতবর্ষের মুসলিমদের জন্য এই জায়গাটি হবে একদিন গৌরবময় উজ্জ্বল এক স্থাপত্য। কারণ এই বাবরি মসজিদের ইতিহাস কিন্তু বেদনাদায়ক আমাদের মুসলিমদের জন্য। তো সেই কারণে এই বাবরি মসজিদ যদি খাড়া হয়ে যায়, ইনশাল্লাহ হবেও, তাহলে সারা ভারতবর্ষের মুসলিম এটা নিয়ে একসময় গর্ব করবে, বা সারা ভারতবর্ষের মানুষ এখানে ঘুরতে আসবে, বা দেখতে আসবে, বা নামাজ পড়তে আসবে। তো এই হচ্ছে সেই আমাদের ভবিষ্যতের এক ঐতিহাসিক স্থান, যা ঠিক আমার পিছনে গড়ে উঠছে, যার সচক্ষে আমরা সাক্ষী হচ্ছি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি সেই ইটের ওপরে, যে ইট দিয়ে তৈরি হবে বাবরি মসজিদ। আর দেখুন এখানে কি পরিমাণ ইট মানুষ দিয়েছে, বা আমাদের যে ট্রাস্ট বাবরি মসজিদের তারা কিনেছে। আমার চারিপাশে কয়েক লক্ষ ইট পড়ে আছে, প্রচুর পরিমাণ ইট, মানে এত ইট হয়তো ভাটাতেও থাকে না। আমি যা দেখছি, ক্যামেরা হয়তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না, সন্দেহ আছে, কারণ অন্ধকার হয়ে গেছে। বাট আমি বর্তমানে ইটের উপর দাঁড়িয়ে ভিডিও করছি, চারিদিকে খালি ইট আর ইট। আর বর্তমানে এখানে শুনলাম যে সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে মেন গেটে, যাতে কেউ ঢুকতে না পারে, এই জন্য 4 জন সিকিউরিটি গার্ডও আছে এখানে। আর ওই হচ্ছে সেই দেওয়াল দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে। বর্তমানে বৃষ্টির কারণে, বর্ষার কারণে ঘোরা যেতে পারছি না, কিন্তু ওই যে হচ্ছে দেখতে পাচ্ছেন দেওয়ালটা, তার ঠিক সামনেই আছে আমাদের বাবরি মসজিদের ফাউন্ডেশন এরিয়া, যেখানে ইনশাআল্লাহ আমাদের বাবরি মসজিদ গড়ে উঠবে। আর ওটা হবে মেন গেট, ওই যে লাইটগুলো যাচ্ছে, লাইট পোস্ট, তার সামনে দিয়ে হবে মেন গেট, ওখানে সিকিউরিটিগুলো আছে। তো ওই দিক দিয়ে ওইদিকে যাওয়ার রাস্তা মসজিদের ভিতরে। আর ওই যে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন রেল লাইন যাচ্ছে, একদম কাছে রেল লাইন, এখানে স্কুল, এখানে মসজিদ। আর এই জায়গাটা হচ্ছে কিছু দোকানপাট আছে, যাতে মানুষজন আসলে এখানে কিছু দূর দূরান্ত থেকে মানুষ এসে তারা খাওয়া দাওয়া করতে পারে, পানি জল তেষ্টা পেলে যেটা এখানে পায় সেগুলো হচ্ছে এই এখানে দোকানগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে সেই মেন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে আমাদের। এটা সোজা চলে যাচ্ছে কলকাতা, একদিকে বহরমপুর, এটা হচ্ছে হাইওয়ে। তো হাইওয়ে ঠিক ধারেই এই হচ্ছে আজকের পুরো ব্লগ। আপনাদেরকে দেখালাম রাত্রে বেলায় আপনাদেরকে সেই বাবরি মসজিদের দৃশ্য। তো বন্ধুরা, যতটা পারলাম আপনাদেরকে বাবরি মসজিদের আপডেট দিলাম। ঠিক আমার পিছনে এসে চত্বর, আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। তো অনুরোধ করব আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।